তৃতীয় পরিচ্ছেদ। এদিকে তুষারক্লিষ্ট কমল ক্রমে ক্রমে চেতনা লাভ করিল। চক্ষু মেলিয়া চাহিল, দেখিল একটি প্রকাণ্ড গুহা, ইতস্তত বৃহৎ শিলাখণ্ড বিক্ষিপ্ত হইয়া আছে। গাঢ় ধূম্র মেঘে গুহা পূর্ণ। সেই মেঘের অন্ধকার ভেদ করিয়া শাখা দ্বীপের আলোকদীপ্ত কতগুলি কঠোর শ্মশ্রুপূর্ণ মুখ কমলের মুখের দিকে চাহিয়া আছে। প্রাচীরে কুঠার, কৃপাণ প্রভৃতি নানাবিধ অস্ত্র লম্বিত আছে। কতগুলি সামান্য গার্হস্থ্য উপকরণ ইতস্তত বিক্ষিপ্ত। বালিকা সভয়ে চক্ষু নিমীলিত করিল, আবার চক্ষু মেলিয়া চাহিল। একজন তাহাকে জিজ্ঞাসা করিল, কে তুমি? বালিকা উত্তর দিতে পারিল না। বালিকার বাহু ধরিয়া সবেগে নাড়াইয়া আবার জিজ্ঞাসা করিল, কে তুই? কমল ভীতকম্পিত মৃদুস্বরে কহিল, আমি কমল। সে মনে করিয়াছিল এই উত্তরেই তাহার সমস্ত পরিচয় পাইবে। একজন জিজ্ঞাসা করিল, আজ সন্ধ্যার দুর্যোগের সময় পথে ভ্রমণ করিতেছিলে কেন? বালিকা আর থাকিতে পারিল না, কাঁদিয়া উঠিল। অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিল, আজ আমার মা সমস্ত দিন আহার করিতে পান নাই। সকলে হাসিয়া উঠিল। তাহাদের নিষ্ঠুর অট্টহাস্যে গুহা প্রতিধ্বনিত হইল। বালিকার মুখের কথা মুখেই রহিয়া গেল। কমল সভয়ে চক্ষু মুদিত করিল। দস্যুদের হাস্য বজ্রধ্বনির ন্যায় বালিকার বক্ষে গিয়া বাজিল। সে সভয়ে কাঁদিয়া উঠিয়া কহিল, আমাকে আমার মায়ের কাছে লইয়া যাও। আবার সকলে মিলিয়া হাসিয়া উঠিল। ক্রমে তাহারা কমলের নিকট হইতে তাহার বাসস্থান, পিতামাতার নাম প্রভৃতি জানিয়া লইল। অবশেষে একজন কহিল, আমরা দস্যু, তুই আমাদের বন্দিনী। তোর মাতার নিকট বলিয়া পাঠাইতেছি, সে যদি নির্ধারিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে না দেয় তবে তোকে মারিয়া ফেলিব। কমল কাঁদিয়া উঠিল। আমার মা অর্থ কোথায় পাইবেন? তিনি অতি দরিদ্র, তাহার আর কেহ নাই। আমাকে মারিও না, আমাকে মারিও না, আমি কাহারও কিছু করি নাই। আবার সকলে হাসিয়া উঠিল। কমলের মাতার নিকটে একজন দূত প্রেরিত হইল। সে গিয়া কহিল, তোমার কন্যা বন্দিনী হইয়াছে। আজ হইতে তৃতীয় দিবসে আমি আসিব। যদি 500 মুদ্রা দিতে পারো তবে মুক্ত করিয়া দেব, নচেত তোমার কন্যা নিশ্চিত হত হইবে। এই সংবাদ শুনিয়াই কমলের মাতা মূর্ছিত হইয়া পড়েন। দরিদ্র বিধবা অর্থ পাইবেন কোথায়? একে একে সমস্ত দ্রব্য বিক্রয় করিয়া ফেলিলেন। বিবাহ হইলে কমলকে দিবেন বলিয়া কতগুলি অলঙ্কার রাখিয়া দিয়াছিলেন, সেগুলি বিক্রয় করিলেন। তথাপি নির্দিষ্ট অংশের চতুর্থাংশও হইল না। আর কিছুই নাই। অবশেষে বক্ষের বস্ত্র মোচন করিলেন। সেখানে তাহার মৃত স্বামীর একটি অঙ্গুরীয়ক রাখিয়া দিয়াছিলেন। নমনে করিয়াছিলেন, সুখ হোক দুঃখ হোক, দরিদ্রই বা হোক, কখনো সেটি ত্যাগ করিবেন না। চিরকাল বক্ষের মধ্যে লুকাইয়া রাখিবেন। মনে করিয়াছিলেন এই অঙ্গুরীয়কটি তাহার চিতানলের সঙ্গী হইবে, কিন্তু অশ্রুনয়ন নেত্রে তাহাও বাহির করিলেন। সে অঙ্গুরীটিও যখন তিনি বিক্রয় করিতে চাহিয়াছিলেন, তখন তিনি তাহার বুকের একখানি অস্থিও ভাঙিয়া দিতে পারিতেন, কিন্তু কেহই কিনিতে চাহিল না। অবশেষে বিধবা দ্বারে দ্বারে ভিক্ষা চাহিয়া বেড়াইতে লাগিলেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন যায়, কিন্তু নির্দিষ্ট অর্থের অর্ধেকও সংগৃহীত হয় না। আজ সেই দস্যু আসিবে। আজ যদি তাহার হস্তে অর্থ দিতে না পারেন, তবে বিধবার সংসারে যে একমাত্র বন্ধন আছে তাহাও ছিন্ন হইবে। কিন্তু অর্থ পাইলেন না। ভিক্ষা করিলেন, দ্বারে দ্বারে রোদন করিলেন। সম্পদের সময় যাহারা তাহার স্বামীর সামান্য অনুচর ছিল, তাহাদের নিকটও অঞ্চল পাতিলেন, কিন্তু নির্দিষ্ট অর্থের অর্ধেকও সংগৃহীত হইল না। ভয় বিহবলা কমল গুহার কারাগারে কাঁদিয়া কাঁদিয়া সারা হইল। সে ভাবিতেছে, তাহার অমরসিংহ থাকিলে কোনো দুর্ঘটনা ঘটিত না। অমরসিংহ যদিও বালক,
কিন্তু সে জানিত অমরসিংহ সকলই করিতে পারে। দস্যুরা তাহাকে মাঝে মাঝে ভয় দেখাইয়া যায়। দস্যুদের দেখিলেই সে ভয়ে অঞ্চলে মুখ ঢাকিয়া ফেলিত। এই অন্ধকার কারাগৃহে এই নিষ্ঠুর দস্যুদিগের মধ্যে একজন যুবা ছিল। সে কমলের প্রতি তেমন কর্কশভাবে ব্যবহার করিত না। সে ব্যাকুল বালিকাকে স্নেহের সহিত কত কি কথা জিজ্ঞাসা করিত, কিন্তু কমল ভয়ে কোনো কথারই উত্তর দিত না। দস্যু কাছে সরিয়া বসিলে সে ভয়ে আড়ষ্ট হইয়া যাইত। ওই যুবাটি দস্যুপতির পুত্র। সে একবার কমলকে জিজ্ঞাসা করিয়াছিল যে দস্যুর সহিত বিবাহ করিতে কি তাহার কোনো আপত্তি আছে, এবং মাঝে মাঝে প্রলোভন দেখাইত যে যদি কমল তাহাকে বিবাহ করে তবে সে তাহাকে মৃত্যুমুখ হইতে রক্ষা করিবে। কিন্তু ভীরু কমল কোনো কথারই উত্তর দিত না। একদিন গেল ও 2 দিন গেল। বালিকা সভয়ে দেখিল দস্যুরা মদ্যপান করিয়া ছুরিকা সানাইতেছে। এদিকে বিধবার গৃহে দস্যুদের দূত প্রবেশ করিল। বিধবাকে জিজ্ঞাসা করিল, অর্থ কোথায়? বিধবা ভিক্ষা করিয়া যাহা কিছু অর্থ সংগ্রহ করিয়াছিলেন সকলই দস্যুর পদতলে রাখিয়া কহিলেন, আমার আর কিছুই নাই, যাহা কিছু ছিল সকলই দিলাম। এখন তোমাদের কাছে ভিক্ষা চাহিতেছি, আমার কমলকে আনিয়া দাও। দস্যু সে মুদ্রাগুলি সক্রোধে ছড়াইয়া ফেলিল। কহিল, মিথ্যা প্রতারণা করিয়া পার পাইবি না। নির্দিষ্ট অর্থ না দিলে নিশ্চয় আজই তোর কন্যা হত হইবে। তবে চলিলাম। আমাদের দলপতিকে বলিয়া আসি যে নির্দিষ্ট অর্থ পাইবে না। তবে এখন নর শনিতে মহাকালীর পূজা দেও। বিধবা কত মিনতি করিলেন, কত কাঁদিলেন, কিছুতেই দস্যুর পাষাণ হৃদয় গলাইতে পারিলেন না। দস্যু গমনোদ্যত হইলে কহিলেন, যাইও না, আর একটু অপেক্ষা করো, আমি আর একবার চেষ্টা করিয়া দেখি। এই বলিয়া বাহির হইয়া গেলেন। 4th পরিচ্ছেদ। মোহনলালের সহিত কমলের বিবাহ প্রস্তাব হয়, কিন্তু তাহা সম্পন্ন না হওয়াতে মোহন মনে মনে কিছু ক্রুদ্ধ হইয়া আছে। কমলের সমুদয় বৃত্তান্ত মোহনলাল প্রাতেই শুনিতে পাইয়াছিলেন এবং তৎক্ষণাৎ কুল পুরোহিতকে ডাকাইয়া শীঘ্র বিবাহের উত্তম দিন আছে কিনা জিজ্ঞাসা করিলেন। গ্রামের মধ্যে মোহনের ন্যায় ধনী আর কেহ ছিল না। আকুল বিধবা অবশেষে তাহার বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। মোহন উপহাসের স্বরে হাসিয়া কহিলেন, এ কি অপূর্ব ব্যাপার, এতদিনের পর দরিদ্রের কুটিরে যে পদার্পণ হইল। বিধবা, উপহাস করিও না, আমি দরিদ্র, তোমার কাছে ভিক্ষা চাহিতে আসিয়াছি। মোহন, কি হইয়াছে? বিধবা আদ্যপান্ত সমস্ত বৃত্তান্ত কহিলেন। মোহন জিজ্ঞাসা করিলেন, তা আমাকে কি করিতে হইবে? বিধবা, কমলের প্রাণ রক্ষা করিতে হইবে। মোহন, কেন, অমরসিংহ এখানে নাই? বিধবা উপহাস বুঝিতে পারিলেন, কহিলেন, মোহন যদি বাসস্থান অভাবে আমাকে বনে বনে ভ্রমণ করিতে হইত, অনাহারে ক্ষুধার জ্বালায় যদি পাগল হইয়া মরিতাম, তথাপি তোমার কাছে একটি তৃণও প্রার্থনা করিতাম না। কিন্তু আজ যদি বিধবার একমাত্র ভিক্ষা পূর্ণ না করো, তবে তোমার নিষ্ঠুরতা চিরকাল মনে থাকিবে। মোহন, আইসো, তবে তোমাকে একটা কথা বলি। কমল দেখিতে কিছু মন্দ নহে, আর তাহাকে যে আমার পছন্দ হয় নাই এমনও নহে, তবে তাহার সহিত আমার বিবাহের আর কোনো আপত্তি দেখিতেছি না। তোমার কাছে ঢাকিয়া কি করিব? বিনা কারণে ভিক্ষা দিবার মতো আমার অবস্থা নহে। বিধবা, অগ্রেই যে অমরের সহিত তাহার বিবাহের সম্বন্ধ হইয়া গিয়াছে। মোহন কিছু উত্তর না দিয়া হিসাবের খাতা খুলিয়া লিখিতে বসিলেন। যেন কেহই ঘরে নাই, যেন কাহারও সহিত কিছু কথা হয় নাই। এদিকে সময় বহিয়া যায়, দস্যু আছে কি গিয়াছে তাহার ঠিক নাই। বিধবা কাঁদিয়া কহিলেন, মোহন, আর আমাকে যন্ত্রণা দিও না, সময় অতীত হইতেছে। মোহন, রোসো, কাজ সারিয়া ফেলি। অবশেষে যদি বিধবা বিবাহের প্রস্তাবে সম্মত না হইতেন, তাহা হইলে সমস্ত দিনে কাজ সারা হইত,
কিনা সন্দেহস্থল। বিধবা মোহনলালের নিকট অর্থ লইয়া দস্যুকে দিলেন। সে চলিয়া গেল। সেই দিনই ভয়ে আশঙ্কায় ত্রস্তা হরিণীর ন্যায় বিহবলা বালিকা মাতার ক্রোড়ে ফিরিয়া আসিল এবং তাহার বাহুপাশে মুখখানি প্রচ্ছন্ন করিয়া অনেকক্ষণ কাঁদিয়া কাঁদিয়া মনের বেগ শান্ত করিল। কিন্তু অনাথিনী বালিকা এক দস্যুর হস্ত হইতে আরেক দস্যুর হস্তে পড়িল। কত বৎসর গত হইয়া গেল, যুদ্ধের অগ্নি নির্বাপিত হইয়াছে, সৈনিকেরা দেশে ফিরিয়া আসিয়াছে ও অস্ত্র পরিত্যাগ করিয়া এক্ষণে ভূমি কর্ষণ করিতেছে। বিধবা সংবাদ পাইলেন যে অজিত সিংহ হত ও অমর কারারুদ্ধ হইয়াছে, কিন্তু কন্যাকে এ সংবাদ শুনান নাই। মোহনের সহিত বালিকার বিবাহ হইয়া গেল। মোহনের ক্রোধ কিছুমাত্র নিবৃত্ত হইল না। তাহার প্রতিহিংসা প্রবৃত্তি বিবাহ করিয়াই তৃপ্ত হয় নাই। সে নির্দোষী অবলা বালার প্রতি অনর্থক পীড়ন করিত। কমল মাতৃক্রোড়ের স্নিগ্ধ স্নেহছায়া হইতে এই নিষ্ঠুর কারাগৃহে আসিয়া অত্যন্ত কষ্ট পাইতেছে। অভাগিনী কাঁদিতেও পায় না। বিন্দুমাত্র অশ্রু নেত্রে দেখা দিলে মোহনের ভর্ৎসনার ভয়ে ত্রস্ত হইয়া মুছিয়া ফেলিত। পঞ্চম পরিচ্ছেদ। শৈলশিখরের নিষ্কলঙ্ক তুষার দর্পণের উপর উষার রক্তিম মেঘমালা স্তরে স্তরে সজ্জিত হইল। ঘুমন্ত বিধবা দ্বারে আঘাত শুনিয়া জাগিয়া উঠিলেন। দ্বার খুলিয়া দেখিলেন সৈনিক বেশে অমর সিংহ দাঁড়াইয়া আছেন। বিধবা কিছুই বুঝিতে পারিলেন না, দাঁড়াইয়া রহিলেন। অমর তাড়াতাড়ি জিজ্ঞাসা করিলেন, কমল, কমল কোথায়? শুনিলেন স্বামীর আলয়ে। মুহূর্তের জন্য স্তম্ভিত হইয়া রহিলেন। তিনি কত কি আশা করিয়াছিলেন, ভাবিয়াছিলেন কত দিনের পর দেশে ফিরিয়া যাইতেছেন, যুদ্ধের উন্মত্ত ঝটিকা হইতে প্রণয়ের শান্তিময় স্নিগ্ধ নীরে ঘুমাইতে যাইতেছেন। তিনি যখন অতর্কিতভাবে দ্বারে গিয়া দাঁড়াইবেন, তখন হর্ষবিহবলা কমল ছুটিয়া গিয়া তাহার বক্ষে ঝাঁপাইয়া পড়িবে। বাল্যকালের সুখময় স্থান সেই শৈলশিখরের উপর বসিয়া কমলকে যুদ্ধ গৌরবের কথা শুনাইবেন। অবশেষে কমলের সহিত বিবাহ সূত্রে আবদ্ধ হইয়া প্রণয়ের কুসুমকুঞ্জে সমস্ত জীবন সুখের স্বপ্নে কাটাইবেন। এমন সুখের কল্পনায় যে কঠোর বজ্র পড়িল, তাহাতে তিনি দারুণ অভিভূত হইয়া পড়িলেন। কিন্তু মনে তাহার যতই তোলপাড় হইয়াছিল, প্রশান্ত মুখশ্রীতে একটিমাত্র রেখাও পড়ে নাই। মোহন কমলকে তাহার মাতৃ আলয়ে রাখিয়া বিদেশে চলিয়া গেলেন। 15 বর্ষ বয়সে কমল পুষ্পকলিকাটি ফুটিয়া উঠিল। ইহার মধ্যে কমল একদিন বকুল বনে মালা গাঁথিতে গিয়াছিল, কিন্তু পারে নাই। দূর হইতেই শূন্য মনে ফিরিয়া আসিয়াছিল। আর একদিন সে বাল্যকালের খেলনাগুলি বাহির করিয়াছিল, আর খেলিতে পারিল না। নিরাশায় নিবাস ফেলিয়া সেগুলি তুলিয়া রাখিল। অবলা ভাবিয়াছিল, যদি অমর ফিরিয়া আসে তবে আবার দুইজনে মালা গাঁথিবে, আবার দুইজনে খেলা করিবে। কতকাল তাহার বাল্যসখা অমরকে দেখিতে পায় নাই। মর্মপীড়িতা কমল এক একবার যন্ত্রণায় অস্থির হইয়া উঠিত। একদিন রাত্রিকালে গৃহে কমলকে কেহ দেখিতে পাইত না। কমল কোথায় হারাইয়া গিয়াছে খুঁজিয়া খুঁজিয়া অবশেষে তাহার বাল্যের ক্রীড়াস্থল সেই শৈলশিখরের উপর গিয়া দেখিত, ম্লান বদনা বালিকা অসংখ্য তারা খচিত অনন্ত আকাশের পানে নেত্র পাতিয়া আলুলিত কেশে শুইয়া আছে। কমল মাতার জন্য অমরের জন্য কাঁদিত বলিয়া মোহন বড়ই রুষ্ট হইয়া উঠিয়াছিল এবং তাহাকে মাতৃ আলয়ে পাঠাইয়া ভাবিল যে দিন কতক অর্থাভাবে কষ্ট পাক, তাহার পরে দেখিব কে কাহার জন্য কাঁদিতে পারে। মাতৃভবনে কমল লুকাইয়া কাঁদে। নিশীথ বায়ুতে তাহার কত বিষাদের নিঃশ্বাস মিশাইয়া গিয়াছে। বিজন শয্যায় সে যে কত অশ্রুবাড়ি মিশাইয়াছে, তাহা তাহার মাতা একদিনও জানিতে পারেন নাই। একদিন কমল হঠাৎ শুনিল তাহার অমর দেশে ফিরিয়া আসিয়াছে। তাহার কত দিনকার কত কি ভাব উতলিয়া উঠিল। অমর সিংহের বাল্যকালের মুখখানি মনে পড়িল।
দারুণ যন্ত্রণায় কমল কতক্ষণ কাঁদিল। অবশেষে অমরের সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত বাহির হইল। সেই শৈলশিখরের উপরে সেই বকুল তরুর ছায়ায় মর্মাহত অমর বসিয়া আছেন। এক একটি করিয়া ছেলেবেলাকার সকল কথা মনে পড়িতে লাগিল। কত জ্যোৎস্না রাত্রি, কত অন্ধকার সন্ধ্যা, কত বিমল উষা অস্ফুট স্বপ্নের মতো তাহার মনে একে একে জাগিতে লাগিল। সেই বাল্যকালের সহিত তাহার ভবিষ্যৎ জীবনের অন্ধকারময় মরুভূমির তুলনা করিয়া দেখিলেন, সঙ্গী নাই, সহায় নাই, আশ্রয় নাই, কেহ ডাকিয়া জিজ্ঞাসা করিবে না, কেহ তাহার মর্মের দুঃখ শুনিয়া মমতা প্রকাশ করিবে না। অনন্ত আকাশে কক্ষচ্ছিন্ন জ্বলন্ত ধূমকেতুর ন্যায় তরঙ্গাকুল অসীম সমুদ্রের মধ্যে ঝটিকা তাড়িত একটি ভগ্ন ক্ষুদ্র তরণীর ন্যায় একাকী নীরব সংসারে উদাস হইয়া বেড়াইবেন। ক্রমে দূর গ্রামের কোলাহলের অস্ফুট ধ্বনি থামিয়া গেল। নিষেধের বায়ু আধার বকুলগুঞ্জের পত্র মর্মরিত করিয়া বিষাদের গম্ভীর গান গাহিল। অমর গাঢ় অন্ধকারের মধ্যে শৈলের সমুচ্চ শিখরে একাকী বসিয়া দূর নির্ঝরের মৃদু বিষণ্ণ ধ্বনি, নিরাশ হৃদয়ের দীর্ঘ নিঃশ্বাসের ন্যায় সমীরণের হু হু শব্দ এবং নিশীথের মর্মভেদী একতানবাহী যে একটি গম্ভীর ধ্বনি আছে, তাহাই শুনিতেছিলেন। তিনি দেখিতেছিলেন অন্ধকারের সমুদ্রতলে সমস্ত জগৎ ডুবিয়া গিয়াছে। দূরস্থ শ্মশান ক্ষেত্রে দুই একটি চিতানল জ্বলিতেছে। দিগন্ত হইতে দিগন্ত পর্যন্ত নিরম্ভ্র স্তম্ভিত মেঘে আকাশ অন্ধকার। সহসা শুনিলেন উচ্ছ্বসিত স্বরে কে কহিল, ভাই অমর। এই অমৃতময় স্নেহময় স্বপ্নময় স্বর শুনিয়া তাহার স্মৃতির সমুদ্র আলোড়িত হইয়া উঠিল। ফিরিয়া দেখিলেন কমল। মুহূর্তের মধ্যে নিকটে আসিয়া বাহুপাশে তাহার গলদেশ বেষ্টন করিয়া স্কন্ধে মস্তক রাখিয়া কহিল, ভাই অমর। অচল হৃদয় অমরও অন্ধকারে অশ্রু বিসর্জন করিলেন, আবার সহসা চকিতের ন্যায় দূরে সরিয়া গেলেন। কমল অমরকে কত কি কথা বলিল। অমর কমলকে দুই একটি উত্তর দিলেন। সরলা আসিবার সময়ে যেরূপ উৎফুল্ল হৃদয়ে হাসিতে হাসিতে আসিয়াছিল, যাইবার সময় সেইরূপ ম্রিয়মাণ হইয়া কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। কমল ভাবিয়াছিল সেই ছেলেবেলাকার অমর ফিরিয়া আসিয়াছে, আর আমি সেই ছেলেবেলাকার কমল কাল হইতে আবার খেলা করিতে আরম্ভ করিব। যদিও অমর মর্মের গভীর তলে সাংঘাতিক আহত হইয়াছিলেন, তথাপি তিনি কমলের উপর কিছুই ক্রুদ্ধ হন নাই বা অভিমান করেন নাই। তাহার জন্য বিবাহিত বালিকার কর্তব্যকর্মে বাধা না পড়ে এই নিমিত্ত তিনি তাহার পরদিন কোথায় যে চলিয়া গেলেন তাহা কেহই স্থির করিতে পারিল না। বালিকার সুকুমার হৃদয় দারুণ বজ্র পড়িল। অভিমানিনী কতদিন ধরিয়া ভাবিয়াছে যে এতদিনের পর সে বাল্যসখা অমরের কাছে ছুটিয়া গেল, অমর কেন তাহাকে উপেক্ষা করিল, কিছুই ভাবিয়া পায় নাই। একদিন তাহার মাতাকে ওই কথা জিজ্ঞাসা করিয়াছিল। মাতা তাহাকে বুঝাইয়া দিয়াছিলেন যে কিছুকাল রাজসভার আড়ম্বর রাশির মধ্যে থাকিয়া সেনাপতি অমর সিংহ পর্ণকুটির বাসিনী ভিখারিণী ক্ষুদ্র বালিকাটিকে ভুলিয়া যাইবেন, তাহাতে অসম্ভব কি আছে। এই কথায় দরিদ্র বালিকার অন্তরতম দেশে শেল বিধিয়াছিল। অমর সিংহ তাহার প্রতি নিষ্ঠুর আচরণ করিল মনে করিয়া কমল কষ্ট পায় নাই। হতভাগিনী ভাবিত, আমি দরিদ্র, আমার কিছুই নাই, আমার কেহই নাই, আমি বুদ্ধিহীনা ক্ষুদ্র বালিকা, তাহার চরণ রেণুরও যোগ্য নই। তবে তাহাকে ভাই বলিব কোন অধিকারে, তাহাকে ভালোবাসিব কোন অধিকারে? আমি দরিদ্র কমল, আমি কে যে তাহার স্নেহ প্রার্থনা করিব? সমস্ত রাত্রি কাঁদিয়া কাটিয়া যায়। প্রভাত হইলেই সেই শৈলশিখরে উঠিয়া ম্রিয়মাণ বালিকা কত কি ভাবিতে থাকে। তাহার মর্মের নিভৃত তলে যে বাণ বিদ্ধ হইয়াছিল, তাহা যদি সে মর্মেই লুকাইয়া রাখিয়াছিল, পৃথিবীর কাহাকেও দেখায় নাই, তথাপি ওই মর্মে লুকায়িত বাণ
ধীরে ধীরে তাহার হৃদয়ে শোণিত ক্ষয় করিতে লাগিল। বালিকা আর কাহার সহিত কথা কহিত না, মৌন হইয়া সমস্ত দিন সমস্ত রাত্রি ভাবিত। কাহারও সহিত মিশিত না, হাসিত না, কাঁদিত না। একদিন সন্ধ্যা হইলেও দেখা যাইত পথ প্রান্তের বৃক্ষতলে মলিন ছিন্ন অঞ্চলে মুখ ছাপিয়া দিনহীন কমল বসিয়া আছে। বালিকা ক্রমে দুর্বল ক্ষীণ হইয়া আসিতে লাগিল, আর উঠিতে পারে না। বাতায়নে একাকিনী বসিয়া থাকিত, দেখিত দূর শৈল শিখরের উপর বকুলপত্র বায়ু ভরে কাঁপিতেছে। দেখিত রাখালেরা সন্ধ্যার সময় উদাস ভাবোদ্দীপক সুরে মৃদু মৃদু গান করিতে করিতে গৃহে ফিরিয়া আসিতেছে। বিধবা অনেক চেষ্টা করিয়াও বালিকার কষ্টের কারণ বুঝিতে পারেন নাই এবং তাহার রোগের প্রতিকার করিতেও পারেন নাই। কমল নিজেই বুঝিতে পারিত যে সে মৃত্যুর পথে অগ্রসর হইতেছে। তাহার আর কোনো বাসনা ছিল না, কেবল দেবতার কাছে প্রার্থনা করিত যে মরিবার সময় যেন অমরকে দেখিতে পাই। কমলের পীড়া গুরুতর হইল, মূর্ছার পর মূর্ছা হইতে লাগিল। শিয়রে বিধবা নীরব। কমলের গ্রাম্য সঙ্গিনী বালিকারা চারিধার ঘিরিয়া দাঁড়াইয়া আছে। দরিদ্র বিধবার অর্থ নাই যে চিকিৎসার ব্যয়ভার বহন করিতে পারেন। মোহন দেশে নাই এবং দেশে থাকিলেও তাহার নিকট হইতে কিছু আশা করিতে পারিতেন না। তিনি দিবারাত্রি পরিশ্রম করিয়া সর্বস্ব বিক্রয় করিয়া কমলের পথ্যাদি যোগাইতেন। চিকিৎসকদের দ্বারে দ্বারে ভ্রমণ করিয়া ভিক্ষা চাহিতেন যে তাহারা কমলকে একবার দেখিতে আসুক। অনেক মিনতিতে চিকিৎসক কমলকে আজ রাত্রে দেখিতে আসিবে বলিয়া স্বীকৃত হইয়াছে। অন্ধকার রাত্রের তারাগুলির ঘোর নিবিড় মেঘে ডুবিয়া গিয়াছে। বজ্রের ঘোরতর গর্জন শৈলের প্রত্যেক গুহায় প্রতিধ্বনিত হইতেছে এবং অবিরল বিদ্যুতের তীক্ষ্ণ চকিত ছটা শৈলের প্রত্যেক শৃঙ্গে শৃঙ্গে আঘাত করিতেছে। মুষলধারায় বৃষ্টি পড়িতেছে, প্রচণ্ড বেগে ঝটিকা বহিতেছে। শৈলবাসীরা অনেক দিন এরূপ ঝড় দেখেন নাই। দরিদ্র বিধবার ক্ষুদ্র কুটির টলমল করিতেছে। জীর্ণচাল ভেদ করিয়া বৃষ্টিধারা গৃহে প্রবাহিত হইতেছে এবং গৃহপার্শ্বে নিষ্প্রভ প্রদীপ শিখা ইতস্তত কাঁপিতেছে। বিধবা এই ঝড়ে চিকিৎসকের আসিবার আশা পরিত্যাগ করিয়াছেন। হতভাগিনী নিরাশ হৃদয়ে নিরাশ ব্যঞ্জক স্থির দৃষ্টিতে কমলের মুখের পানে চাহিয়া আছেন এবং প্রত্যেক শব্দে চিকিৎসকের আশায় চকিত হইয়া দ্বারের দিকে চাহিতেছেন। একবার কমলের মূর্ছা ভাঙিল, মূর্ছা ভাঙিয়া মাতার মুখের দিকে চাহিল। অনেক দিনের পর কমলের চক্ষে জল দেখা দিল। বিধবা কাঁদিতে লাগিলেন, বালিকারা কাঁদিয়া উঠিল। সহসা অশ্বের পদধ্বনি শোনা গেল। বিধবা শশব্যস্তে উঠিয়া কহিলেন, চিকিৎসক আসিয়াছেন। দ্বার উদ্ঘাটিত হইলে চিকিৎসক গৃহে প্রবেশ করিলেন। তাহার আপাদমস্তক বসনে আবৃত। বৃষ্টিধারায় সিক্ত বসন হইতে বাড়ি বিন্দু ঝরিয়া পড়িতেছে। চিকিৎসক বালিকার তৃণশয্যার সম্মুখে গিয়া দাঁড়াইলেন। অবশ বিষাদময় নেত্র চিকিৎসকের মুখের পানে তুলিয়া কমল দেখিল সে চিকিৎসক নয়, সে সেই সৌম্য গম্ভীর মূর্তি অমর সিংহ। বিহবলা বালিকা প্রেমপূর্ণ স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। বিশাল নেত্র ভরিয়া অশ্রু গড়াইয়া পড়িল এবং প্রশান্ত হাস্যে কমলের বিবর্ণ মুখশ্রী উজ্জ্বল হইয়া উঠিল। কিন্তু এই রুগ্ন শরীরে এত আহ্লাদ সহিল না। ধীরে ধীরে অশ্রুসিক্ত নেত্র নিমীলন হইয়া গেল। ধীরে ধীরে বক্ষের কম্পন থামিয়া গেল। ধীরে ধীরে প্রদীপ নিভিয়া গেল। শোক বিহবলা সঙ্গিনীরা বসনের উপর ফুল ছড়াইয়া দিল। অশ্রুহীন নেত্রে দীর্ঘশ্বাস শূন্য বক্ষে অন্ধকারময় হৃদয়ে অমর সিংহ ছুটিয়া বাহির হইয়া গেলেন। শোক বিহবলা বিধবা সেই দিন অবধি পাগলিনী হইয়া ভিক্ষা করিয়া বেড়াইতেন
এবং সন্ধ্যা হইলে প্রত্যাহ সেই ভগ্নাবশিষ্ট কুটিরে একাকিনী বসিয়া কাঁদিতেন। সমাপ্ত। শেষ হলো আজকের গল্প। গল্পটি ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর গল্পে কোনো ভুলভ্রান্তি হলে বা আমাদের পড়ায় কোনো ভুল ত্রুটি পেলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন। ধন্যবাদ।